নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করতে চলেছি। আমাদের কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারক মাননীয় শ্রী অভিজিৎ গাঙ্গুলী মহাশয় আবারও খবরের শিরোনামে বিতর্কিত মন্তব্য করে, তো এই বিষয়ে এখন আমি আপনাদের সাথে আপডেটটি শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিচারপতি গঙ্গোপাধ্যায় কী এমন মন্তব্য করেছেন যার জন্য তিনি খবরের শিরোনামে চলে এসেছেন। তো চলুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি সম্পর্কে এবার জানি। গতকালকে সন্দেশখালির ঘটনায় ইডি এবং সিআরপিএফের উপর যে হামলা হয়েছে তার বিতর্কেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনটা মন্তব্য করেছেন। বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, এই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে মারধর খেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসাররা অর্থাৎ ইডি আধিকারিকরা। শুক্রবার সকালের এই ঘটনা নিয়ে এবার কড়া পর্যবেক্ষণ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এদিন এজলাসে বসে বিচারপতি সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, তদন্তকারীরা যেভাবে মারধর খেয়েছেন, তাদের যেরকমভাবে মারা হয়েছে, তাতে পরিষ্কার যে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আমি বুঝে পাচ্ছি না যে রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন তা ঘোষণা করছেন না। শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার একটি শুনানি চলাকালীন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানান এবং তারপরেই কড়া পর্যবেক্ষণ জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, সন্দেশখালির ঘটনায় মারধর খাওয়া ইডির তদন্তকারী অফিসাররা কেমন রয়েছেন, তিনি তা নিজেই মুখে জানতে চান। এমনকি তিনি হসপিটালে পরিদর্শন পর্যন্ত করতে যান, তাদেরকে দেখতেও যান। বিচারপতি প্রশ্ন করেন, ওই এলাকার প্রশাসন কি করছিল, ঘটনার পর পুলিশ কি ওখানে গিয়েছিল নাকি যায়নি, ওই এলাকা কোন লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, তাও তিনি আইনজীবীর কাছ থেকে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়াও সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, শুনলাম আপনাদের লোকেদের নাকি মেরেছে, আপনারা কি করছিলেন, ওদের সঙ্গে গুলি বন্দুক থাকে না, চালাতে পারেন না। ওই আইনজীবী তখন জানান, ইডির অফিসারদের মেরেছে, 2 জন জখম হয়েছেন। বিচারপতি তখন বলেন, 2 জন অফিসারকে মেরেছে, 200 জনকে পাঠান, দরকার হলে আরও ফোর্স পাঠান, এমনটাই কিন্তু মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে তার তীব্র সমালোচনা করেছে। তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা আপত্তিকর এবং এখতিয়ার বহির্ভূত। একজন বিচারপতি এরকম মন্তব্য করতে পারেন না বলে কিন্তু কুণাল ঘোষ জানান। এবং এছাড়াও তিনি বলেন, বিচারপতি চেয়ারকে উনি অপমান করেছেন, ওর উচিত চাকরি ছেড়ে রাজনীতিতে আসা, না হলে প্রধান বিচারপতির উচিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করে দেওয়া। এই বিষয়ে কিন্তু কুণাল ঘোষ এমনই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তো এই যে কথাগুলো বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার ফলেই কিন্তু খবরের শিরোনামে আবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তো আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটি শোনালাম। তো কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আগামীকাল সকালে নতুন 42,000-এর প্যানেল নিয়ে নতুন ভিডিও আসছে। তো ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।